আদরের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাজেশ স্যার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পাঠ্যসূচি সিরাজউদ্দৌলা নাটক থেকে। শচীন্দ্রনাথ সেনগুপ্তের এই সিরাজউদ্দৌলা নাটক থেকে মাধ্যমিকে একটি 4 নম্বরের প্রশ্ন আসে। ছাত্রছাত্রীদের মধ্যে দ্বিধা থাকে যে কোন প্রশ্নটি লিখব বা কি প্রশ্ন আসবে বা কিভাবে উত্তর লিখলে আমরা ফুল মার্কস পেতে পারি। তাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব সিরাজউদ্দৌলা নাটকের যে প্রধান 3টি চরিত্র সিরাজউদ্দৌলা, লুৎফা এবং খসেটি বেগম, তাদের চরিত্র সম্পর্কে। মাধ্যমিকে প্রায় প্রতি বছরই যে কোনো একটা চরিত্র থেকে প্রশ্ন আসে যে চরিত্র বিশ্লেষণ করো। তাই আজ আমরা এই 3টি চরিত্র বিশ্লেষণ করব এবং কিভাবে উত্তর লিখলে তোমরা পূর্ণ মার্কস অর্থাৎ 4 নম্বরই পাবে, সেই রকমভাবে এই উত্তরটি লেখা হয়েছে। তাহলে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে তোমরা আরো অনেক ভিডিও এখান থেকে পেতে পারো। তাহলে শুরু করা যাক সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রটি কিভাবে লিখলে তোমরা 4 নম্বর পেতে পারো সেই উত্তরটি সম্পর্কে। প্রশ্ন: সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র বিশ্লেষণ করো। উত্তর: ষড়যন্ত্র, সন্দেহ, ঈর্ষা আর গোপন চক্রান্তের রন্ধ্রপথে অতিবাহিত হয়েছিল বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার প্রতিটি দিন। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশে অতি সংক্ষিপ্ত পরিসরে বিন্দুতে সিন্ধু দর্শনের ন্যায় বহুগুণ সমন্বিত হয়ে ধরা দিয়েছেন ট্র্যাজিক নায়ক সিরাজ। তার চরিত্রের যে গুণগুলি সহজে আমাদের আকৃষ্ট করে তা হলো, এটি তোমরা ভূমিকাতে লিখবে, এরপর পয়েন্ট দেবে, দেশাত্মবোধ, বাংলার মান ও মর্যাদা রক্ষায় একতন্ত্র সৈনিক হিসেবে সিরাজউদ্দৌলা চরিত্রটি সবচেয়ে উজ্জ্বল। তার কথায় বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এটি কোটেশনের মধ্যে লিখবে। সাম্প্রদায়িকতা মুক্ত এই জাতীয়তাবাদী সিরাজকে নায়ক করেছে। এমনকি বাংলার দুঃসময়ে তিনি অধস্তনের কাছে ক্ষমা চাইতেও পিছপা হননি। প্রথম পয়েন্ট দেশাত্মবোধ, এখানে শেষ করবে, এইভাবে লিখতে হবে কিন্তু তোমাদের। পরের পয়েন্ট দেবে রাজনৈতিক বিচক্ষণতার অভাব। নাট্যাংশে প্রথমেই দেখা যায় নবাব সিরাজউদ্দৌলা মীরজাফর, রায়দুর্লভ ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের অনুনয় বিনয় করছেন। রাজনৈতিক বিচক্ষণতার অভাবে তিনি ষড়যন্ত্রের কথা জেনেও কঠোর হতে পারেননি। সবসময়ই এক উৎকণ্ঠা তাকে রাহুর মতো তাড়া করত। তাই ষড়যন্ত্রে কণ্টকিত নবাব প্রতিনিয়ত অপমানিত ও অপদস্থ হয়েছেন। 2 নম্বর পয়েন্ট শেষ। এর পরের পয়েন্ট দেবে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, আত্মসমালোচনা। আত্মসমালোচনায় নবাব চরিত্রের আরেকটি বড় দিক। নবাব বুঝেছিলেন ষড়যন্ত্রী যেমন ভুল করেছে, তেমনি অনেক ত্রুটি আছে তার নিজেরও। তাই বাংলার বিপদের দিনে নিজের ভুল স্বীকার করতে তিনি দ্বিধাগ্রস্ত হননি। এর পরের পয়েন্ট তোমরা দেবে বিনয়ী। ফরাসি প্রতিনিধি মসিয়ে লা প্রতিকারের আশায় সিরাজের কাছে গেলে সিরাজ তার অক্ষমতার কথা জানিয়েছেন এবং সেই জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। একজন নবাব হয়ে এই ক্ষমা প্রার্থনা তার বিনয়ের পরিচয় বহন করে। আমরা দেখো ভিডিওর সাইডে প্রতিটি পয়েন্ট
লিখে দিয়েছি, তোমাদের যদি কোনো বানানের ভুল হয় তাহলে ওখান থেকে দেখে নিতে পারো। এর পরের পয়েন্ট দেবে তোমরা আবেগপ্রবণ। নাট্যাংশে সিরাজের ঐতিহাসিক রাজতান্ত্রিক কথা থাকলেও স্ত্রী লুৎফার সঙ্গে কথা বলার সময় শোনা যায় আবেগঘন কথা। আবেগতাড়িত হয়ে কখনো তার অপরাধ স্বীকার করেন এবং বিপদের সময় তাকে সঙ্গ ত্যাগ না করে সেই সাহায্য ভিক্ষা করেন ষড়যন্ত্রীদের কাছে। নাট্যাংশে চরিত্রটিকে অনেকবার আমরা আবেগতাড়িত হয়ে পড়তে দেখি। এর পরের পয়েন্ট দেবে উদারতা ও আদর্শের সমন্বয়। সিরাজ চরিত্রের মধ্যে উদারতা ও আদর্শের এক সমন্বয় ছিল। তাই মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় ও মীর জাফরের উদ্দেশ্যে অনায়াসে বলতে পেরেছেন, আজ বিচারের দিন, সৌহার্দ্য স্থাপনের দিন। এটা কোশ্চেনের মধ্যে লিখবে। এমনকি জয়লাভ করার পর সিংহাসন ছেড়ে দিতেও তিনি রাজি ছিলেন। এভাবে দেশের স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে তার কাছে। এই পর্যন্ত পয়েন্টটি শেষ। এরপর নিচে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, যদিও এই সমস্ত আদর্শের আড়ালে সমালোচনায় ক্ষত বিক্ষত ও রক্তাক্ত এক সিরাজকে পাওয়া যায়। আপোষহীনতায়, দূরদর্শিতায়, আত্মসমালোচনায় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় নবাব সিরাজউদ্দৌলা এক রক্ত মাংসের চরিত্র হয়ে উঠেছে। পূর্ণচ্ছেদ দেবে এখানে। এবং অন্যকে আপন করার চেষ্টায় মানসিক যন্ত্রণা সহ্য করেও সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও দৃঢ়তায় চরিত্রে প্রকট হয়ে উঠেছে। এখানে সিরাজউদ্দৌলা চরিত্র বিশ্লেষণ করা শেষ করবে। আমরা আলোচনা করব সিরাজউদ্দৌলা নাট্যাংশে লুৎফা চরিত্রটি। ভূমিকা। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজউদ্দৌলা শীর্ষক নাট্যাংশে যে কয়েকটি চরিত্রের ডালি সাজিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল লুৎফান্নেসা বেগম। লুৎফা কথার অর্থ হল প্রিয়তম। এই প্রিয়তমাটা কোটেশনের মধ্যে, লুৎফা কথার অর্থ হল প্রিয়তমা, প্রিয়তমাটা কোটেশনের মধ্যে লিখবে। লুৎফান্নেসা ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার ভাগ্য বিড়ম্বিত নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা পত্নী। নাট্যাংশে তার চরিত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে তা হল, প্রথম পয়েন্ট, প্রিয়তমা পত্নী। নবাবের জীবনে একাধিক নারী এলেও লুৎফান্নেসা ছিলেন সবচেয়ে প্রিয়। সুখে দুঃখে তিনিই ছিলেন নবাবের একমাত্র সঙ্গী। যুদ্ধ ষড়যন্ত্র, এগুলো সব হাইফেন দিয়ে লিখবে। যুদ্ধ, ষড়যন্ত্র, কুৎসা, দেশ ও হিংসায় সিরাজ যখন ক্ষতবিক্ষত তখন তার যোগ্য সহধর্মিণী ছিলেন লুৎফা। এর পরের পয়েন্ট দেবে স্বামী প্রেমে উজ্জ্বল। ঘসেটি যখন প্রতিহিংসার বশে সিরাজকে বাক্যবাণে ক্ষতবিক্ষত করেছেন তখনই লুৎফা তাকে বাধা দিয়ে বলেছেন যেন তিনি এই কুবাক্য প্রয়োগ না করেন। সিরাজকে মানসিক দিক থেকে বাঁচাতে লুৎফার পরামর্শ, জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। এটা কোটেশনের মধ্যে, জাহাপনা থেকে দিন পর্যন্ত। এর থেকে লুৎফার সহৃদয়তা ও স্বামীর প্রতি প্রেমের পরিচয় পাওয়া যায়। এর পরের পয়েন্ট দেবে সংবেদনশীলতা। লুৎফা অত্যন্ত সংবেদনশীল এক চরিত্র। দুর্বল হৃদয়ের সিরাজের চোখে জল দেখে লুৎফা সংবেদনশীলতায় বলেন, এটাও কোটেশনের মধ্যে। উদ্ধৃতিগুলো সবসময় কোটেশন দেবে তোমরা, এবং নোটসের মধ্যে উদ্ধৃতি দিলে নোটসের মান অনেক উন্নত হয়ে যায়, তাই উদ্ধৃতিগুলো কোনোভাবেই বাদ দেবে না। আপনার চোখে জল আমি যে সইতে পারি না, কোটেশনের মধ্যে আপনার থেকে না পর্যন্ত। বলা বাহুল্য লুৎফা স্বামীর মঙ্গল চিন্তায় অত্যন্ত চিন্তিত ছিলেন। এর পরের পয়েন্ট বিষাদের নম্র প্রতিমা। অদ্ভুত এক বিষাদ
লুৎফাকে ঘিরে রেখেছিল। তিনি বুঝতে পেরেছিলেন সিরাজের চারপাশে দুর্ভাগ্যের কালো মেঘ ঘনীভূত হয়েছে। এমনকি চরম সত্য জেনেও ঘসেটি বেগমকে মায়ের আসনে বসাতে চেয়েছেন তিনি। এর পরের পয়েন্ট দেবে নবাবের মরুজীবনে মরুদ্যান। নবাবের মরুময় জীবনে মরুদ্যানের এক পশলা বৃষ্টি হলেন লুৎফা, যিনি নবাবকে প্রতি মুহূর্তে সান্ত্বনা দিয়ে গেছেন। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে এক কথায় সব নিয়ে লুৎফা চরিত্রটি বাস্তবতায় উত্তীর্ণ। তার চরিত্রের মধ্যে মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, সহৃদয়তা এবং বিচক্ষণতার সমাবেশ লক্ষ্য করা যায়। এই পর্যন্তই তোমরা লিখবে লুৎফা চরিত্র। এরপর আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি হচ্ছে সিরাজউদ্দৌলা নাট্যাংশে ঘসেটি বেগম চরিত্রটি আলোচনা করো। অনেকবার মাধ্যমিকে এসেছে বা আসবে, একথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাট্যাংশে ঘসেটি বেগম এক অদ্ভুত ও প্রধানতমা চরিত্র। হিংসার বিচ্ছুরণ ও সিরাজের প্রতি বিদ্বেষ প্রদর্শন এই চরিত্রটিকে বিশেষ স্থান লাভ করেছে। পয়েন্ট দেবে ঘসেটির পরিচয়। ঘসেটি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা তথা সিরাজের মাসি। নিজে মহিলা বলে সিংহাসনে আরোহণ করা সম্ভব হয়নি, তাই তিনি চেয়েছিলেন তার পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে বক্রপথে নিজেই শাসনভার নিজের হাতে রাখতে। কিন্তু তার কোনো আশায় পূর্ণ হয়নি। উল্টে ছোট বোন আমিনার পুত্র সিরাজ সিংহাসনে আরোহণ করেন এবং ঘসেটি ষড়যন্ত্রের আভাস পেয়ে সিরাজ তাকে নজরবন্দি করেন। পয়েন্ট দেবে ঘসেটির স্বার্থান্বেষী এবং প্রতিহিংসা পরায়ণ চরিত্র। ঘসেটি বেগমের প্রথম সংলাপ কোটেশনের মধ্যে লিখবে ওখানে কি দেখছো, বিবেকের দিকে চেয়ে দেখো। একজন মাতৃসমান নারীর মুখে সিরাজের প্রতি এই উক্তি সমীচীন নয়। ঘসেটি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং তার মধ্যে ছিল রাজ ক্ষমতা লাভের এক দুরাশা। সিরাজ তাকে মা বলে সম্বোধন করলেও তার মুখ থেকে শুধু কটু বাক্যই বের হতে থাকে। এমনকি সিরাজের মৃত্যু কামনা করতেও তিনি পিছপা হননি। ঘসেটির উক্তিতে প্রতিহিংসা পরায়ণতা স্পষ্ট। কোটেশনের মধ্যে আবার এই উক্তিটি লিখবে আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এটা কোটেশনের মধ্যে। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে প্রতিহিংসা পরায়ণা এই মহিলা নবাবের কান্নাকে ব্যঙ্গ করে পলাশীর প্রান্তরে নবাবের অন্তিম পরিণতি কামনা করেন। এমনকি লুৎফা তাকে মা বলে সম্বোধন করলেও তিনি একইভাবে লুৎফাকে অভিসম্পাত করেছেন। জীবন যুদ্ধে বারবার অসফল হয়ে ঘসেটি বেগম দয়া মায়াহীন এক ষড়যন্ত্রকারী রূপে প্রকটিত হয়েছেন। নাট্যাংশে ঘসেটি বেগমই একমাত্র চরিত্র যার সাময়িকভাবেও মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। এটা কমা দেবে। এরপর নাট্যাংশের অন্যান্য চরিত্রগুলির মধ্যে সাময়িকভাবে হলেও মানসিকতার পরিবর্তন লক্ষ্য করা গেছে, কিন্তু ঘসেটি বেগম একরোখা, প্রতিহিংসাপরায়ণ এবং কটুভাষী হয়ে গেছেন। এখানে শেষ হলো এই প্রশ্নের উত্তর। আমরা সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে উদ্ধৃতি তুলে বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।